নিউটাউনে ট্রলি ব্যাগে বৃদ্ধের দেহ উদ্ধারে গ্রেফতার। পটাশপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে দুজনকে। ধৃতের নাম সৌম্যকান্তি জানা। আজ ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা, ব্যবহৃত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন। সুমন শিকদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন, অভিযুক্তদের ঠিক কিভাবে হদিশ পেল পুলিশ? কোন সূত্র ধরে তাদেরকে আটক গ্রেফতার করা হয়, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? একদম দেখো, নিউটাউনে যে কারিগরি ভবন, সেই কারিগরি ভবনের যে খালের থেকে কিন্তু লাল ট্রলি ব্যাগ উদ্ধার হয়, মৃতদেহ, মানে সেই ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধার হয়। সেটা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তারপরে কিন্তু বিধাননগরের গোয়েন্দা বিভাগ, এছাড়াও কিন্তু টেকনোসিটি থানার পুলিশ, তারা যৌথ অভিযান চালায় এবং তদন্তে নামে। সেখানে দাঁড়িয়ে পরবর্তীতে জানা যায় যে মৃত যে ব্যক্তি, তার নাম সুবোধ সরকার, তিনি সোদপুরের বাসিন্দা। এবং তারপরেই বিধাননগরের গোয়েন্দা বিভাগ, টেকনোসিটি থানার পুলিশ তল্লাশি চালায়। এছাড়াও ওই দিন ঘটনার দিন পূর্ব মেদিনীপুরের যে পটাশপুর এলাকা, সেই এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় কিন্তু শনিবার ভোর রাতে একটি অ্যাপ ক্যাব গাড়িতে রক্তমাখা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরে গাড়িটিকে প্রথমে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে কিন্তু টেকনোসিটি থানায় খবর দেওয়া হয়। টেকনোসিটি থানার পুলিশ গিয়ে চালক সহ 3 জনকে প্রথমে আটক করে। তারপরেই তাদেরকে বিধাননগরে এই টেকনোসিটি থানায় নিয়ে আসে। এবং পুলিশ প্রাথমিক যে অনুমান, যে এই যে অ্যাপ ক্যাব গাড়িটি যেটি ভাড়া করে ট্রলি ব্যাগটি নিউ টাউনে ফেলে পালাচ্ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তারপরে টেকনোসিটি থানার পুলিশ এই যে মূল অভিযুক্ত, যে মূল সৌম্যকান্তি জানা, তাকে কিন্তু গ্রেপ্তার করে। আজ তাকে বারাসাত আদালতে তোলে পুলিশ। এছাড়াও কিন্তু ওই চালক সহ যে 2 জন, অসীম হালদার ও উত্তম দে, তাদেরকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণ ছিল, কি কারণে সুবোধ সরকারকে খুন করা হয়েছিল, এই খুনের পেছনে কি অন্য কারা জড়িত আছে কিনা, বা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মূল অভিযুক্ত, তাকে কিন্তু ইতিমধ্যেই বারাসাত আদালতে তোলা হয়েছে, সৌম্যকান্তি জানা। তাকে কিন্তু পুলিশ বারাসাত আদালতে তুলেছে। আর এই যে 2 জন, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর গোয়েন্দা বিভাগ ও টেকনোসিটি থানার পুলিশ। একদমই ধন্যবাদ সুমন শিকদার, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পটাশপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে, আটক 2।